বাংলাদেশের ব্যাংক খাত আজ ভয়াবহ সংকটে। এক সময়ের সবল খাতটি আজ ধুঁকছে লুটপাট, দুর্নীতি আর তারল্য সংকটে। শুধু লুটপাটই নয়, এই লুটের টাকাই পাচার হয়েছে বিদেশে সরকার ও ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রত্যক্ষ মদদে। প্রশ্ন উঠেছে, এ কি কেবল আর্থিক দুর্নীতি, নাকি এটা একটা রাজনৈতিক নকশার অংশ? 2009 সালে যখন আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে, তখন তারা একটি সুস্থ ও সংস্কারপ্রাপ্ত ব্যাংক খাত পায়। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে ব্যাংক খাতে কিছু সংস্কার হয়েছিল। এরপর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারও ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। কিন্তু 2009 এর পরে থেকে কি হলো? এই ব্যাংকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত লোন অনুমোদন করা হয়, সরকারি ব্যাংকগুলোকে আওয়ামী লীগপন্থী পরিচালক নিয়োগ করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রকের ভূমিকা ক্রমেই দুর্বল হয়ে পড়া, বড় বড় লোন দিয়ে ঋণ খেলাপি সৃষ্টি করা, তারপরেই সেই টাকা পাচার। কোনো একটি লোন কিভাবে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয় সেটার অনেক উদাহরণ আছে। লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ, যমুনা, বেসিক, সোনালী, রূপালী ব্যাংক লাগাতার ভাবে অনিয়ম চলতেছিল। ব্যাংকের মালিকানা দখল করে লুটপাট হচ্ছে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিচালনা পরিষদের নির্দেশ অমান্য করে টাকা ছিনিয়ে নেওয়া, এসবের পিছনে ছিল রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী যারা অর্থনীতির রক্তনালী ছিঁড়ে দিয়েছে। এই ধরনের দুর্নীতির কারণে আজ বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের এলসি নিতে চায় না। তাদের সন্দেহ, বাংলাদেশের ব্যাংকগুলো টেকসই নয়। এজন্য এখন তৃতীয় পক্ষ দিয়ে গ্যারান্টি নিতে হয়। বৈদেশিক বাণিজ্যের খরচ বেড়েছে, যার চূড়ান্ত ফল ভোক্তার উপরে এসে পড়ে। এই দুর্নাম কি শুধু অর্থনৈতিক, নাকি এটা বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপরে আঘাত? প্রকৃতপক্ষে ব্যাংক খাতের দুর্দশার মূল কারণ আভ্যন্তরীণ সুশাসনের অভাব। রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ, কেন্দ্রীয় ব্যাংক নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, ব্যাংকগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, বড় বড় দুর্বৃত্ত গোষ্ঠী ব্যাংক দখল করে নিয়ন্ত্রণ করছে। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারা সংস্কারের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো সংস্কার কতটা কার্যকর হবে যদি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হয়? এক্ষেত্রে আমাদের করণীয় কি? ব্যাংক খাতে পূর্ণাঙ্গ সংস্কার কর্মসূচি নিতে হবে, আভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে লোন বিতরণ, তদারকি, খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন ও শক্তিশালী করতে হবে, আন্তর্জাতিক আস্থার জন্য স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। ব্যাংকিং খাত শুধু একটি আর্থিক খাত নয়, এটা বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা। এই খাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। আপনি কি মনে করেন ব্যাংক খাত এই দুর্নীতি বন্ধ করতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন? মতামত দিন কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।